আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ এগুলো থেকে মোহাম্মদ তুষার বলছি। তো আজকে দেখতে পাচ্ছেন যে আমার গরুটাকে আমি কেন বেঁধে রাখছি, তো উদ্দেশ্য একটাই, তো ওকে আমি আজকে কৃত্রিম প্রজনন করেছি। তো আপনি জানেন যারা আমার ভিডিও দেখেন, ওকে আমি আগে কৃত্রিম প্রজনন করেছিলাম, বাট 10 মাস আমার কৃত্রিম প্রজননটা ফেল হয়, বাচ্চা আর বের। তো এখন আবার ওকে ওষুধ খাইয়ে, ঠিক আছে, ডাক এনে তারপর বীজ, ওষুধ খাইয়ে ডাক এনে ওকে প্রাকৃতিক ডাক এনে ওকে আমি ওষুধ খাইয়ে ডাকছি। তো অবশ্যই যারা জানতে চান যে কী ওষুধ খাইয়ে ওকে ডেকেছি, এর আগে আমি ওকে দিয়েছিলাম ওষুধ খাইয়ে, তো দুইটা ওষুধ খাইছি, আলহামদুলিল্লাহ দুইটাতে ভালো রেজাল্ট পাইছি। তো এবার হচ্ছে আমি দিয়েছি সেম US 894, যেটা হচ্ছে রিপ্লে, আর US হলিস্টিন ফ্রিজিয়ান 100%, এই সমস্ত 8073, দুইটাই খুব ভালো ব্লাড লাইন। তো তারা অবশ্যই হলিস্টিন ফ্রিজিয়ান গাভিনী কাজ করতে চান বা সার নিয়ে কাজ করতে চান, বিশেষ করে যারা গাভিনী কাজ করতে চান, ব্লাড লাইন জানতে গেলে অবশ্যই কমেন্ট বক্সে পিন করবেন যে ভাই আমি ব্লাড লাইন, গরুর ব্লাড লাইন সম্পূর্ণ জানতে চাই, তখন আপনাদেরকে আমি বিস্তারিত বলবো। তো অবশ্যই বীজ দেওয়ার 2 ঘন্টা কোনো খাবার নেই, গরুকে হবে বাঁধতে হবে। দেখছেন আমার দেখা আছে হলিস্টিয়ান ফ্রিজিয়ান, জুম করবেন 804 আর 8073, তো দুইটা দিছি 100% হলিস্টিয়ান ফ্রিজিয়ান। তো এখানে আমার এই নাম্বার দেওয়া আছে, লেখা আছে USA 894, দেখতে পাচ্ছেন, দুঃখিত মাফ করবেন, 894 হবে, আমি 803 বলছি, লাস্টের হবে 8073। তো অবশ্যই গরু বীজ দেওয়ার 1 ঘন্টা পর তাকে গোসল করতে হবে। কেন গোসল করবেন? কারণ তার ভিতরে যে বিষটা সেটা শুকাবে, এটা খুবই গরম, ঠিক আছে, কারণ সেটা গরম, বীজ গরম, তো গরমে সমস্যার জন্য হিট রিপ্রোডাকশন করার জন্য কি তাকে গোসল করলে তার শরীরটা ঠান্ডা থাকে, ভিতরে অস্থিরতা সে কি খুব সহজেই আরাম হয়ে যায়। আর তাকে কমপক্ষে 2 থেকে 2.5 ঘন্টা আগে শুতে দেওয়া যাবে না, কারণ শুতে দিলে তার বিষটাকে নষ্ট হয়ে যাওয়ার সমস্যা হয়ে যায়। তো অনেকে বলেন ভাই আমার গরু বিষ দিলাম, কিছুক্ষণ পর রক্ত বাইরে প্রস্রাব করছে। ভাই রক্ত বাইরে কোনো সমস্যা হয় না, এবং প্রস্রাব করে কোনো সমস্যা না, প্রস্রাবের রাস্তা একদম জড়ায়, কিন্তু প্রস্রাব যে ভিতরে দেখছেন জুম করে দেখাচ্ছি, এর 1 হাত ভিতরে হচ্ছে আপনার প্রস্রাবের রাস্তা, এই প্রস্রাবের রাস্তার একটু সামনে হচ্ছে কি জরায়ু, ঠিক আছে, বা যেখানে কি ডাক্তারে যে সিমেন্ট দেয়। তো অবশ্যই বুঝতে পারছেন যে বীজ দেওয়ার 1 মিনিট 2 মিনিট বা 5 মিনিট বা 1/2 ঘন্টা 2 ঘন্টা পর যদি প্রস্রাব আসে, তবে সেক্ষেত্রে বীজের কোনো সমস্যা হয় না, এটা ডাক্তাররা সার্টিফাইড জেনারেল প্রুফ। কারণ প্রস্রাবের রাস্তার আরও সামনে গিয়ে গরুর সিমেন্টের রাস্তা, বা সেখানে যে বীর্যপাত দেয় প্রাকৃতিক এই বীর্য, অবশ্যই আমি সাজেস্ট করবো যাদের প্রাকৃতিক দিতে পারেন, কারণ এই কর্মীচিক মানে কৃত্রিম প্রজনন থেকে প্রাকৃতিক প্রজনন খুবই বেস্ট। কারণ আমার গরু চর্বি হয়ে গেছে, এই ডাক্তার বলছে এ করবে, সেই জন্য আমাকে 2 বার দেওয়া হয়েছে। আর যদি আমি প্রাকৃতিক দিতাম তাহলে আমার একবারই, যেহেতু অনেকগুলো আমি স্পাম পেতাম। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।